This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্মী ভান্ডার নিয়ে কি হবে? আর 500 টাকা বাড়িয়েছে লক্ষ্মী ভান্ডার, আর আমরা মুখে ঝাঁটাই বেড়াই। দীর্ঘ 8 বছর পরে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বেতন বৃদ্ধি হয়েছে 2 লক্ষ টাকার উপরে, আর আমাদের মাত্র 1000 টাকা বাড়ালেন 8 বছরে। মমতা ব্যানার্জি দলদাস পুলিশ মারলো। আমরা কি ভিক্ষা চাইছি? আমরা বেতন চাইছি, আমরা কোনো ভিক্ষা চাই না। হয় গুলি করুক, নালে বেতন বৃদ্ধি করুক এই সরকার। মমতা তোমার জানাই আমরা ভিক্ষা চাই না। অবৈধভাবে এমএলএরা বেতন বাড়াচ্ছে, প্যারা টিচারের ছেলেমেয়েরা খেতে পায় না। যদি মনে করেন যে উন্নয়নের পাঁচালী, তাহলে আমরা অন্ততপক্ষে জানি যে বঞ্চনার পাঁচালীটা কতটা। নমস্কার, আমি ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, মনের কথা বেশিক্ষণ চেপে রাখা যায় না, সবাই পারেন না। মুখ ফসকে ঠিক বেরিয়ে আসে, এবং এমন সময় বেরিয়ে আসে যে বিড়ম্বনায় ফেলে দেয়। ওই যে বলে না, গোপনও কথাটি রবে না গোপনে। এই দেখুন না, জলপাইগুড়ির যুবনেতা, অবশ্যই তৃণমূলের, বিশ্বজিৎ সেন, ময়নাগুড়ি ব্লক তৃণমূলের, তিনি হচ্ছেন টাউন সভাপতি। অতি উৎসাহে বলেই ফেলেছেন পান গুটখার সঙ্গে হাত খরচ সব দিদি দিয়ে দিচ্ছেন। সাদা মনে কাদা নেই দাদা, যুবসাথীর কথাই বলেছেন তিনি। মাধ্যমিক পাস বেকারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা নতুন যুব ভাতা। সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। উফ দাদা, আপনি সত্যি দলের অ্যাসেট। লোকে বলে যে কৌশল বাতলাতে নেই, আপনি তো সব ওপেন করে দিলেন। মানুষ যে আলোচনা করে আপনিই বলে দিচ্ছেন। ভাতাকে যদি এক কথায়, বিশেষ করে এই যুব ভাতাকে যদি এক কথায় কেউ বলে যে আপনার মনের ভাব প্রকাশ করুন, তাহলে এর থেকে ভালো ব্যাখ্যা আর কি হতে পারে বলুন তো? শুনলেনই, দলীয় বৈঠকে কর্মীদের ঠিক কোথায় হিট করতে হবে বলে দিচ্ছেন। ঠিক এইভাবেই ভোট প্রচার করতে হবে, তাই তো? পান গুটখার খরচটাও এবার দিদি জুগিয়ে দিচ্ছেন, অতএব ভোটটাও দিদিকে। ময়নাগুড়ির যুবনেতা ভাতার এই হিসেবটা যেটা বললেন একেবারে সরল মনে, এটাই কিন্তু ভোটের সরল অঙ্ক। আপনারা বলুন বা না বলুন, গিভ অ্যান্ড টেক পলিসি। উনি তো বলছেনই যে যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ ছিল, তার মানে দলের কাছে খবর ছিল। সুপ্রিমো 1500 টাকার যুব ভাতায় সেই নেগেটিভটাকে ইভিএমে পজিটিভ করে ফেললেন। এই যুবনেতার মত যদি বিশ্বাস করতে হয় তাহলে তাই বলতে হয়। বিড়ম্বনায় পড়ে যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায় এআই এর দোহাই দিচ্ছেন। এই এআই চমৎকার জিনিস। এখন যে কোনো ভিডিও এখন বাজারে ভাইরাল হলেই না লোকে বলে দিচ্ছে ও আমার নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তৃণমূলকে অপদস্থ করতেই নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভিডিও তৈরি করে সেটা ভাইরাল করা হয়েছে। যে ময়নাগুড়ি টাউন প্রেসিডেন্ট বিশ্বজিৎ সেন নাকি বলেছে যে 1500 টাকা যুব, যে আমাদের যে যুব ভাতা যেটা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যুবসাথী সেটার উদ্দেশ্যে নাকি গুটকা খাওয়ার কথা বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই বলবো যে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে আজকে বিজেপিরা ভয় পাচ্ছেন, তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার একটা মিথ্যে বানানো ভিডিও, জানি না সেই ভিডিওর আদৌ সত্যতা আছে কিনা, সেটা আমাদের কাছে এ পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ আশা করা যায় একটা বানানো ভিডিও, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে ভয় পাচ্ছে জন্য এই বানানো ভিডিও দিয়ে তাকে একটা দাগ দেওয়ানোর চেষ্টা করছে। ঠিক যখন ঠোঁটকাটা আমি শুরু করলাম, হয়তো অনেকেই টিভির সামনে বসেননি, কি
কি নিয়ে কথা বলছি আপনাদের আরো একবার শোনাই। আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুমের যারা সহকর্মী তাদের বলবো প্লিজ একবার শোনানো যাবে আরেকবার এই যুবনেতা ঠিক কি বলেছেন? সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন, সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পানটান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। বাংলার মুখ্যমন্ত্রীকে খাটো করতে বিরোধীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছে, এইটা তৃণমূলের নেতারা বলছেন, মানে যাদের এটা গায়ে লেগেছে তারা বলছেন। এই ভিডিও আসলে ষড়যন্ত্র করে তৈরি করা। রাজ্যের শাসক দল তৃণমূল যুব ভাতার টাকাকে এভাবে দেখে না, তাহলে কোন চোখে দেখে? অনেকেই প্রশ্ন তুলছেন যে 1500 টাকা এটা তো সংসার চালানোর জন্য আর দেওয়া হচ্ছে না, কি কাজে লাগতে পারে? অবশ্যই হাত খরচ, তা সেটা স্বীকার করলেই তো হয়। কিন্তু ওই নেতা যেভাবে কথাটাকে বলেছেন সেই কথাটা কি মানা যায়? বিশ্বজিৎ বাবু পান গুটখার কথা বলেছেন, তার জায়গায় অন্য কোনো নেতা না হয় বিড়ি সিগারেটের কথা বলতেন। এর তো আর কোনো হেরফের হওয়ার নয়। এই টাকায় তো বেকারের 1 সপ্তাহের খরচও চলবে না, তাই তো? কাকতালীয় হলেও মুখ্যমন্ত্রী কিন্তু আজই এই যুব ভাতার যে সময় সেটা এগিয়ে আনলেন, মানে মাসটা এগিয়ে এলো, 4 মাস এগিয়ে এলো। বলেছিলেন 15ই আগস্ট থেকে এটা দেবেন, মানে বাজেটে এটাই ছিল এবং সেই বাজেট বিধানসভায় পাসও হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হয়েছে, সেটা কিন্তু এগিয়ে চলে এলো একেবারে এপ্রিলে, মানে বাংলায় ভোটের ভরা মরশুমে, এবং সম্ভবত তখন ভোট ঘোষণাও হয়ে যাবে। তারপর প্রথম কিস্তির টাকা পাবেন যুবরা, যাদের পাওয়ার কথা। আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। বলছেন এপ্রিল থেকে চালু করব। আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে। এটাও আরেক ধরনের প্রতারণা। গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে, পুলিশ আপনাকে রিপোর্ট করেছে, যে মানুষ মরিয়া আপনাকে সরাবে। আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে, সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। এটা আমরা কাগজেও অ্যাড করব। যেখানে ক্যাম্প করবে, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে, নিয়োগ চাই বিজেপি তাই। আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করান। যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে, ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন। বিরোধীরা যেটা বলতে চাইছেন যে হাতের তালু গরম থাকতেই, মানে নোটে হাতের তালু তো গরম হয়, গরম থাকতেই ভোটটা ঘরে তুলে নাও, এটাই হচ্ছে ফর্মুলা। বিহারে নীতিশ কুমারের ফর্মুলা ফলো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিহারে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা নগদ ঢুকেছিল। যদিও বিহারের বক্তব্য, নীতিশ কুমারদের বক্তব্য ওটা শর্তাধীন, ওটা কিন্তু কন্ডিশন আছে, ওই 10,000 টাকায় আপনাকে কিছু একটা করে দেখাতে হবে, মহিলারা পেয়েছিলেন। তারপর একটা ছোটোখাটো কোনো উদ্যোগ নিতে হবে, পানের দোকান হতে পারে বা অন্য কোনো দোকান হতে পারে বা অন্য কোনো উদ্যোগ, তারপর দেখাতে হবে যে আপনি কয়েক কদম এগিয়েছেন, আপনি স্বয়ংভর বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, তারপরের কিস্তি তারপর ঢুকবে। যদিও তৃণমূল এগুলো মানতে চায়নি। তৃণমূল কিন্তু আপত্তি তুলেছিল যে ভোটের আগে 10,000 টাকা ঢোকালে মানুষের ভোট তো আসবেই, সুতরাং কেন সেটা দেওয়া হলো? এই ক্ষেত্রে তৃণমূল নেতারা কি বলবেন? এখন যুব ভোট নিশ্চিত করতে সেই পথেই তৃণমূল। দেখুন, মার্চ মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ 7ই মে এই সরকারের মেয়াদ শেষ। হিসেব বলছে ফার্স্ট উইক অফ মার্চ ঘোষণা হয়ে যাবে, এই দোলের পরপর। ফলে আদর্শ আচরণবিধি নিয়ে প্রশ্ন উঠলে তখন বিহারের দিকে আঙুল তুলতে পারবে তৃণমূলের সরকার, যে বিহার তো দিয়েছিল। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে বিজেপি সহ বিরোধীরা আদালতেও চলে যেতে পারে। আর একটা জট আছে কিন্তু, যে বাজেটটা পেশ করা হয়েছে, আবার বলছি, এটা কিন্তু ভোট অন অ্যাকাউন্ট, মানে অন্তর্বর্তী বাজেট। শুধুমাত্র নির্বাচনের 3 মাস পর পর্যন্ত, ওই জুলাই পর্যন্ত সরকারের যে টাকা আয় ব্যয়ের হিসেবটা সরিয়ে রাখতে হয় বা তুলে রাখতে হয় সংসার চালানোর জন্য, আমরা যেরকম করি,
মাস শেষ হয়ে এলে পরের মাসের জন্য কিছুটা আমরা সরিয়ে রাখি, সেইটা করার জন্যই এই ধরনের অন্তর্বর্তী বাজেট, এটাই কনভেনশন পেশ করতে হয়। এখন বিরোধীরা প্রশ্ন তুলছে যে পূর্ণাঙ্গ বাজেট, সেই ক্ষেত্রে বড় নীতিগত সিদ্ধান্ত, বিশেষ করে যেখানে টাকা পয়সা জড়িয়ে, সেগুলো নেওয়া যায়। কিন্তু অন্তর্বর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করে এই সিদ্ধান্ত নিল বা ঘোষণা করলো? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও কি দিতে পারবেন? আবার কোনো আইনি জট তৈরি হবে না তো? দেখা যাক, সেটা ভোটের মুখে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে এই ভাতা দিয়ে যখন সরকার উন্নয়নের পাঁচালি গাইছে, রাজপথে নেমে তখন কোট আনকোট বঞ্চিতরা গাইছেন বঞ্চনার পাঁচালি। উন্নয়নের পাঁচালী, এত উন্নয়ন, পশ্চিমবঙ্গের অনেক উন্নয়ন করে ফেলেছেন, মেলা খেলা এই সমস্ত কিছু করেছেন। যদি মনে করেন যে উন্নয়নের পাঁচালী, তাহলে আমরা অন্ততপক্ষে জানি যে বঞ্চনার পাঁচালীটা কতটা। 10% প্যারা টিচারদের রিজার্ভেশন, এই রিজার্ভেশন দিয়েই শুরু হোক বঞ্চনার পাঁচালীটা। এখনও পর্যন্ত 500 শিক্ষকদের মধ্য থেকে কাউকে নিয়োগ করা হয়নি। একটা এমন যা বেতন মানে ভাতা দিচ্ছে, যেটা একটা মানে কি বলবো, ডেলি লেবারের থেকেও কম। 1000 টাকা ভাতা বৃদ্ধি করেছে। এই 1000 টাকা কি বলবো কাদের সঙ্গে তুলনা করেছে? আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী এখানে অভিজ্ঞতার এবং শিক্ষার কোনো দামই দেয়নি। 12,000 কোটি টাকার কেলেঙ্কারি এই দপ্তরে রয়েছে। 2015 সালের অক্টোবর থেকে আমাদেরকে ইপিএফ দিয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত যেদিন থেকে আমাদের জয়েনিং ডেট, সেই জয়েনিং ডেট থেকে ইপিএফ দেওয়ার কথা, সেটা এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। বঞ্চিত প্যারা টিচার হিসেবে শুধু একটা কথাই বলবো, উনি মাননীয় দরদি সমস্ত কথাই বলেন, কিন্তু আমাদের দিকে কেন উনি মুখ ফিরিয়ে রেখেছেন? এই পার্শ্ব শিক্ষকরা বিকাশ ভবনে আজ বঞ্চনার পাঁচালি গাইতে গিয়েছিলেন। পুলিশি বাধার মুখে পড়তে হয় যথারীতি। ব্যারিকেড ঠেলে এগোতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় পার্শ্ব শিক্ষকদের। তাও এই পার্শ্ব শিক্ষকরা কিন্তু তাদের কথা বলেই তবে ছেড়েছেন। 8 বছর পর 1000 টাকা রাজ্য দয়া করে বাড়িয়েছে। এই শিক্ষকদের মনে হয়েছে এটা নেহাতি ভিক্ষা। তাঁরা বলছেন, তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই প্রশ্ন রেখেছেন, এই টাকায় নিদেন পক্ষে 4 জনের সংসার চালানো এই বাজারে কি সম্ভব? আমরা সকাল না খেয়ে থাকি, আমাদেরকে কাউকে টোটো চালাতে হয়, জমিতে কাজ করতে হয়। বউ বাচ্চা খাবে কি? এখানেই থাকবে যতক্ষণ না শিক্ষামন্ত্রী এসে আমাদের সঙ্গে সদর্থক প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা কি ভিক্ষা চাইছি? আমরা বেতন চাইছি, আমরা কোনো ভিক্ষা চাই না। হয় গুলি করুক, নালে বেতন বৃদ্ধি করুক এই সরকার। আমরা চাইছি গুলি খেতে, আমরা এই তিলে তিলে মরছে, আমরা গুলি খেয়ে মরবো, একবারই মরা ভালো। আমাদের গত মার্চ মাসে যে বেতন বৃদ্ধির যে ফাইলটা তৈরি হয়েছিল, এখানকার আধিকারিকদের জবাব দিতে হবে। এরা সরকার চালাচ্ছে না সার্কাস চালাচ্ছে? কমপক্ষে 32,000 টাকা, এটা হচ্ছে একদম ন্যূনতম বেতন হওয়া উচিত। সেই জায়গায় আপনারা কত পান? আমরা মাত্র 10,000 টাকা, 13,000 টাকা বেতন পাই। আমরা আছে 8,000 টাকা বেতন পাই। মুখ্যমন্ত্রী বলুক একটা 4 জনের সংসার কিভাবে চলবে। উনি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের 3 বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ী করবেন। একেবারে মন্ত্রী হবার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি তার কথা রাখেননি। ভাবি আমাদের বেতন পর্যাপ্ত বাড়াতে হবে। রাজ্যের কোষাগারের টাকা অবৈধভাবে এমএলএরা বেতন বাড়াচ্ছে, প্যারা টিচারের ছেলেমেয়েরা খেতে পায় না। পার্শ্ব শিক্ষকরা বলছেন তাদের এই দাবি এবং তাদের ক্ষোভ হচ্ছে ন্যায্য। নতুন বাজেটে মুখ্যমন্ত্রী 1000 টাকা বাড়ানোয় প্রাথমিকের যারা পার্শ্ব শিক্ষক তারা হাতে কত পাবেন একবার জেনে রাখুন, 10,794 টাকা, এটা প্রাথমিকে। আর উচ্চ প্রাথমিকে যারা পার্শ্ব শিক্ষক তারা পাবেন 13,766 টাকা। এই টাকায় সংসার চলে তাদের প্রশ্ন। আর সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর এই রাজ্যের বিধায়ক মন্ত্রীদের বেতন কিন্তু কয়েক বছরে যে হারে বেড়েছে, তাতে পার্শ্ব শিক্ষকদের এই যে ক্ষোভ বলুন, অনেকেই বলছেন সেগুলো সঙ্গত। তার কারণ মানুষ এভাবেই তুলনা টানে, এটাই আমজনতা করে এবং তার মধ্যে কোনো অন্যায় নেই। দেখুন জনপ্রতিনিধিদের বেতন কি হারে বেড়েছে একবার দেখুন জাস্ট আমাদের রাজ্যে। কেমন বিধায়কদের বেতন ভাতা 2011 সালে ছিল কত আমাদের রাজ্যে? মাসে 12,000 টাকা বেতন, অধিবেশন বা বৈঠকে দৈনিক 1,000 টাকা ভাতা। এখন কি হয়েছে? মাসে 1,22,000 টাকা, এটা বেড়ে হয়েছে। প্রতিমন্ত্রীর বেতন ভাতা এটা একবার দেখুন, 2011 সালে ছিল মাসে 7,300 টাকা,
বেতন, অধিবেশন বা বৈঠকে দৈনিক ভাতা হচ্ছে 1000 টাকা। এখন সেটা কত দাঁড়িয়েছে, টোটালটা কত দাঁড়িয়েছে বেতন এবং ভাতা মিলে? 1,51,900 টাকা। আর ক্যাবিনেট মন্ত্রীর বেতন ভাতা, এটা 2011 সালে ছিল মাসে 7,300 টাকা। বেতন, অধিবেশন বা বৈঠকে দৈনিক 1000 টাকা ভাতা, সবটা জুড়লে কত দাঁড়িয়েছিল দেখুন। টোটালটা আরেকবার বলি, মাসে ছিল 2011 সালে কত ছিল? 7,300 টাকা বেতন, অধিবেশন বা বৈঠকে দৈনিক ভাতা 1000 টাকা। এখন এই টোটালটা দাঁড়িয়েছে কর্পাসটা 1,52,000 টাকা। মিড ডে মিলের রাঁধুনি, যারা মিড ডে মিল রান্না করেন, তারাও বঞ্চিত। গায়ে গতরে খাটছেন কিন্তু পেট ভরছে না। এই বাজেটে 1 নয়া পয়সা বাড়েনি। মাস গেলে হাতে পাচ্ছেন 2,000 টাকা, তাও বছরে 10 মাস। এবার আপনি বলুন, আপনার বাড়িতে এসে যে দিদি রান্না করেন তিনি কত টাকা নেন, বিশেষত শহরাঞ্চলে? বাড়িতে কজন মেম্বার? 2,000 টাকা দিয়ে রান্না করাতে পারবেন? সেখানে একজন মিড ডে মিলের রাঁধুনি কেন 2,000 টাকা পাবেন? তারাও আজ নেমেছিলেন রাজপথে। আমাদের তো মাইনে একদমই বাড়ায়নি, কেন্দ্রও বাড়ায়নি, রাজ্যও বাড়ায়নি। আমাদের 2,000 টাকা মাইনে, পরিশ্রমটা ভালোই করছি। আমাদের কেন রাজ্য সরকার কেন দেখছে না? 12 মাস কাজ করছি, আমাদের 10 মাসের মাইনে দিচ্ছে। পুজোর সময় ভরার জন্য কিচ্ছু নেই আমাদের। পাচ্ছি না, বাচ্চাদের পেট ভরছে না, বাচ্চারা পুষ্টি পাচ্ছে না। সব কিছু ভাতা বাড়িয়েছে, ভাতা বাড়ায়নি। যারা মিড ডে মিল রাত দিন পরিশ্রম করে রান্না করে, মাত্র 500 টাকা বাড়িয়েছেন 2 বছর আগে। এত বড় বাজেট পেশ হলো, কেন মিড ডে মিল কর্মীদের বঞ্চিত করেছেন? এই লক্ষ্মী ভান্ডার নিয়ে কি হবে? আর 500 টাকা বাড়িয়েছে লক্ষ্মী ভান্ডার, আর আমরা মুখে ঝাঁটাই বেড়ে লক্ষ্মী ভান্ডার দরকার নাই। এরা মাসে 2,000 টাকা মাইনে পান, 26,000 টাকা আমাদের মজুরি দিতে হবে। মিড ডে মিলকে সামনে রেখে দুর্নীতি করে চলেছে তৃণমূল আর বিজেপি। কিন্তু মিড ডে মিল কর্মী যারা, তাদের কোনো উন্নতি হচ্ছে না, তাদের জন্য কোনো পয়সা বাড়ছে না। আর অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখছি মিড ডে মিলের বাজেট, যেটা বাচ্চাদের জন্য বাড়ানো দরকার, সেই টাকাতেও হচ্ছে না। 4 টাকা, 4.5 টাকা, 5 টাকায় কি হয় বলুন তো? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, দোলের পর মার্চ মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। দোলের পর মার্চ মাসের প্রথম সপ্তাহে বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। 3 দফায় ভোট করাতে পারে নির্বাচন কমিশন, আমাদের রাজ্যে সূত্রের খবর। 1 দফাতেই উত্তরবঙ্গের 8 জেলায় হতে পারে ভোট। দক্ষিণবঙ্গে 2 দফায় ভোট করানোর সম্ভাবনা, আপাতত এটা সূত্রের খবর। কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। তারপর মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একসঙ্গে ভোট হওয়ার সম্ভাবনা। অশান্তিপ্রবণ যে এলাকাগুলো আছে, সেন্সিটিভ জেলা যেগুলো, অশান্তিপ্রবণ মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কোচবিহার, দক্ষিণ 24 পরগনায় বিশেষ নজর নির্বাচন কমিশনের সূত্রের খবর।